নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ একটি দৈনিক পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে, গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের জন্য। বিস্তারিত কি বলা হয়েছে অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। ডিএ আন্দোলনের ঝাঁজ আরও বাড়তে চলেছে, কারণ নবান্ন অদূরে 3 দিনব্যাপী সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো সংগ্রামী যৌথ মঞ্চ। 19 থেকে 22 তারিখ পর্যন্ত নবান্ন বাসস্ট্যান্ডে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় সরকারি কর্মী সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। জানা গিয়েছে, বকেয়া ডিএ সহ নানান দাবি দাওয়া আদায় নিয়ে আন্দোলনের উদ্দেশ্যে হাওড়া পুলিশের কাছে সভা করার জন্য আবেদন জানানো হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। ওই মঞ্চের দাবি, পুলিশের তরফে এখনও কোনো ইতিবাচক বা নেতিবাচক কোনো উত্তর পাওয়া যায়নি। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন সরকারি কর্মীদের এই সংগঠন। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন, হাওড়া ওই জায়গায় যথেষ্ট ব্যস্ত, সেখানে বসার অনুমতি দেওয়া সমস্যার। শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মামলাটি সম্ভাব্য শুনানির তারিখ আগামী সোমবার। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি ডিএ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, যদি কেউ কেন্দ্রীয় হারে ডিএ চান, সেক্ষেত্রে তিনি কেন্দ্রীয় হারে চাকরি করতে পারেন, কেউ আটকাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই উক্তির পরে ডিএ আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে বলে জানিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। এবার একেবারে নবান্নের কাছাকাছি সভা করার অনুমতি চাওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিব মহল। উল্লেখ্য, আগামী বছরের শুরুতেই রাজ্য শাসক দল সমর্থিত সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা অনুমতি হতে চলেছে নেতাজি ইন্ডোরে। সূত্রের খবর, সেই সভায় উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এইখানটা দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ফেডারেশনের একটি সভা অনুমোদিত করা হয়েছে, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে, এবং সেখানে কিন্তু উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সেই দিন সভা থেকে তিনি সরকারি কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তো একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, তুলে ধরলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।